এই মুহূর্তে সব থেকে বড় খবর চাঞ্চল্য সাগরদিঘি ব্লক এলাকাতে। একেবারে সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের মুত্রাপুর গ্রামে নিলসেন নামের কোম্পানির নাম করে প্রতিটা বাড়িতে বাড়িতে সকাল থেকে সার্ভে করছিল মুত্রাপুর এলাকায়। একেবারে সকাল থেকে সেই সার্ভে চলছিল, মোবাইল নম্বর নিয়ে SMS পাঠাচ্ছিল। যে ব্যক্তিরা সার্ভে এসেছিল তারা বলছে যে কারো অফিস, কারো বহরমপুরে, তো কে কাউকে ঠিকানা দিচ্ছে বেলডাঙ্গা, কাউকে বলছে কলকাতা। এই যে একাধিক ঠিকানা বারবার চেঞ্জ করছে, কি কারণে তারা এলাকায় এসেছিল এই নিয়ে ধোঁয়াশা। বরংবার রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অচেনা ব্যক্তি দেখলে এলাকায় যে কোনো সার্ভের নামে সতর্ক থাকতে বলছে এলাকাবাসীকে এবং প্রশাসনকে যে কোনো বিষয়ে নজর রাখতে বলছে। আজকে সাগরদিঘি ব্লকেরই মুত্রাপুর গ্রামে এলাকার মানুষ সচেতন থাকায় সন্ধ্যা নামতে সেই 4-5 জন ব্যক্তিকে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে একাধিক ঠিকানা আসে। তখনই সন্দেহ হয় এলাকাবাসীর, নিলসেন কোম্পানি কি এলাকার মানুষ আদৌ জানে না। তাদের কাছ থেকে এই যে ডকুমেন্টস নেওয়া হচ্ছিল, কি কারণে নেওয়া হচ্ছিল তারা বুঝতে পারেনি। সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে সাগরদিঘি থানায় ফোন করি আমরা, সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। তাই এলাকার মানুষকে বলবো, রাজ্যবাসীকে বলবো, অচেনা ব্যক্তি দেখলে ডকুমেন্টস দেবেন না। আপনারা লোকাল থানাতে ফোন করুন, পাশাপাশি যদি কোনো ক্যাম্প থাকে আপনারা যোগাযোগ করুন। এই যে বিভিন্ন কোম্পানির নাম করে আসবে, এগুলো কিন্তু প্রতারণার ফাঁদ হতে পারে। কি বিষয়ের উপরে আপনারা গ্রামে সার্ভে করছেন? আমরা সার্ভে করছি নেলসেন ইন্ডিয়া মিডিয়া প্রাইভেট লিমিটেড বলে একটা অর্গানাইজেশন, যারা এই সার্ভেটা করাচ্ছে। ঠিক আছে, আমরা মডিউলাস রিসার্চ বলে একটা মার্কেট রিসার্চ অর্গানাইজেশন থেকে আমরা ওদের হয়ে ফিল্ড ওয়ার্কটা করছি। এই ফিল্ড ওয়ার্কটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে মানুষজনের এখন যে ইন্টারনেট ইউজারশিপ হচ্ছে, সেই ইউজারশিপটা কতটা বাড়ছে সেইটা দেখার জন্য নেলসেন এই সার্ভেটা প্রত্যেক বছরই করায়। আমরা প্রত্যেক বছরের মতো এই বছরে এই সার্ভেটা করতে এসেছি। ওয়েস্ট বেঙ্গলের যে প্রান্তিক যান, বিশেষ করে সেই লোকাল থানা পারমিশন এখন নিতে হবে। এদেরকে শুরুতে এটা একটু বলতেন না, তাহলে হয়তো আমরা কাজটা করতাম না, ফিরে যেতাম। এটা আমাদেরও মানে আমরা ব্যাপারটা এরকম ভাবে ভাবিনি। আমরা তো সার্ভের কাজ কন্টিনিউয়াসলি বহু বছর ধরে করে আসছি। হ্যাঁ, শুরুতে যদি এটা আমাদেরকে একটু বলা হতো। আমরা এসেছি কলকাতার থেকে, আমাদের বিভিন্ন ছেলেপেলেদের বিভিন্ন জায়গায় বাড়ি, একটা জায়গায় অফিসে যারা, আমাদের হেড অফিস হচ্ছে কলকাতা রুবির পাশে যে মডিউলাস রিসার্চ আছে আপনার জিএসটি ভবনের ঠিক উল্টো দিকে। বহরমপুরে কোনো নেই, আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় অফিস আছে। হ্যাঁ, আমরা কলকাতা থেকে, আমরা আছি বহরমপুরে। ঠিক আছে, হ্যাঁ, কলকাতা থেকে এসেছি। কেউ রানাঘাটে না, বহরমপুরে তো আমাদের কোনো ব্রাঞ্চ অফিস নেই। আমাদের যা অফিস আছে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা, পাটনাতে আছে, ভুবনেশ্বরে আছে, সমস্ত জায়গাতে অফিস আছে। এদিকে নাগপুর থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই, গুজরাট, সমস্ত জায়গাতে। আমরা জিজ্ঞেস করছি যে বাড়িতে কজন লোক, ঠিক আছে, তারা কে কে ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেট কারো ফোন আছে কিনা, কিসের মাধ্যমে ব্যবহার করে, কি দেখে, সোশ্যাল মিডিয়া দেখে কিনা, ইন্টারনেট আর কি দেখে, কোনো গান শুনে কিনা, ইউটিউব দেখে কিনা। আমার নাম তপন চৌধুরী। আপনি কি ডিপার্টমেন্টে আছেন? আমি আছি মডিউলাস রিসার্চের ফিল্ড ডেপুটি ম্যানেজার। এটা বিষয় হচ্ছে যে আপনার এই বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। সেই ভদ্রলোক সকাল থেকে করছে, তারপরে সন্ধ্যার সময় চায়ের দোকানে এলো, তারপর জিজ্ঞেস করলাম। তো আমরা দেখেছি যে সমস্ত সার্ভেগুলো হয় সাগরদিঘি পুলিশ স্টেশন অর্থাৎ থানা বা পঞ্চায়েত বা ব্লক আধিকারিকদের কাছে তথ্য থাকে যে হ্যাঁ এই বিষয়ে সেই সমস্ত তথ্য দিয়ে তারা সার্ভেগুলো করে। তো যাই হোক, তারা বলছে যে না, আমরা সেরকম জানানো হয়নি। এই সমস্ত কথায় কিছু অসঙ্গতি লক্ষ্য করায় প্রায় 4-5 জন এসছে। ওরা বলছে বহরমপুর অফিস, বহরমপুর, কলকাতা, এরকম ধরনের কথাবার্তা বলছে। আমার নাম তাইদুল ইসলাম। যারা সার্ভে করে বেড়াচ্ছে ওদের কোনো ডিগ্রি নাই যে বাড়ি কোথায়, খারাপ বলছে বহরমপুর, খারাপ মুখ যায় বলছে, মানে কি যে সঠিক বাড়িটা বলবে, কি সার্ভে করছে ওরা, কি যে সার্ভিস করছে ওরাই নিজেই জানে। ওরা যে সার্ভিসের করে বেড়াচ্ছে ওদের কোনো কি ডকুমেন্ট আছে থানার কোনো ডকুমেন্ট আছে? আমি ডকুমেন্ট নিয়ে সার্ভিস করছি, ওটা কোনো কি ডকুমেন্ট আছে যে ওরা সার্ভিসিং করে? যারা এসছে তাদের মধ্যে কোনো পরিচিত কেউ আছে কি? এমনি তো মানুষ আতঙ্ক লেগে আছে, একটা হুতাশ লেগে আছে। ওরা কি সার্ভিস করে বেড়াচ্ছে? যারা এসছে তাদের মধ্যে কেউ পরিচিত ছিল আপনার? না না না, ওদের কোনো পরিচিত ছাটাই নাই ওদের সাথে। আর বাড়িতে কোনো ডিগ্রি নেই যে কোথায় বাড়ি, কোথায় কি বলছে। একটা মানুষের স্থায়ী বাড়ি বলবে, কথা বলবে, ফিরে কথা বলবে মানুষের সাথে দাঁড়িয়ে, সবসময় চিরিং করে লাফায়। এটা আপনারা কি ভাবছেন, কি মনে করছেন? কি মনে করবো আমরা কিছু মনে করি। আমরা ভাবছি কোনো একটা ধান্দা বাজা আসছে যে মানুষের মোবাইলের নাম্বার নিয়ে ডকুমেন্ট নিয়ে কিছু একটা ধান্দা করবে, তাই মনে করে আসছে। হতে পারে আমরা ওটা ভাবছি। আমরা একটা সাধারণ মানুষ, কি ভাববো ওটাই ভাবতে পারি আমি, তাছাড়া আমরা কি ভাববো। আর কি আপনার নাম কি? আমার নাম তেজবুল শেখ। দেখেন, এই যে সার্ভে করতে এসে আপনারা তো বুঝতেই পারছেন যে বর্তমানে যা পরিস্থিতি, জঙ্গি একটা তকমা, বা এই যে হয়তো জনগণ বা আমরা ভাবছি যে আধার কার্ড বা অন্য কিছু নিবে কিনা,
এখান থেকে কিন্তু অনেকটা ফ্রড স্ক্যাম বেরিয়ে হচ্ছে বা ফ্রড, কিন্তু তাই আমরা আতঙ্কিত। আমার নাম ওয়াহিদুল ইসলাম। এটা খুব ভালো জিনিস নয় তো। এখন যে আমাদের এই ভারত পাকিস্তান যা হয়ে আছে আর সবই গুপ্তচর বেরোচ্ছে, এটা তো কঠিন ব্যাপার তো। এটা এখন সরকার দেখুক বা মিডিয়া দেখুক ভারতীয়। প্রথমে বোঝা রানাঘাটে হয়েছি, তারপরে বহরমপুর। হ্যাঁ হ্যাঁ, সাদাটা সালি। আপনার বাড়ি সার্ভে করতে গেছিল এরা? হ্যাঁ গেছিল। কি বললো প্রথমে গিয়ে? বাড়ি কোথায় আপনার? তো বলছে যে বাড়ি আমার ওই বাড়ি হচ্ছে বর্ধমান, আর আমি থাকছি বহরমপুরে। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলছে। এই কথা বলি এই জিনিস করছি। আমার নাম আলতাফ হোসেন। কোনদিন হয়নি চিকিৎসা লাগা আপনি হয়েছেন, আপনি কিসের লাগা সার্ভে করতে আসবেন? কোনদিন তো হয়নি এই সার্ভে, কিসের লাগা আপনি সার্ভে করতে আসবেন? না এই বছর থেকে শুরু হলো 2025। কি ফার্স্টটা কি এসে বলছে প্রথমে? নেটওয়ার্ক থেকে নেট সার্ভিস বলছে, ওইটাই বলছে। এটা আর কিছু লাগতো দিয়েছেন আপনারা? কোন ওটিপি দিয়েছেন? আপনি বলেন। কয়টা ফ্যামিলি ছিলাম না, বাড়ি থেকে বাইরে এসে দেখি যে বাড়িতে খালি নেটওয়ার্ক বলে এইসব ডকুমেন্টস দিয়েছে। আর আমাদের গ্রামের মানুষ সেই জিনিস সন্ধ্যা নাগাদ জেনেছে, জানার পরে তারাকে আটক করে পুলিশের থানায় নিয়ে গেছে। তারা কি বলছিল যে কি সার্ভে করছে? নেটওয়ার্ক সার্ভে, তার ডকুমেন্টস, মোবাইল নাম্বার দিয়েছে, কি কিনো, কি বাড়িতে আছে, কি খাও, কি খরচ, এই সব আলফাল কথা দিয়েছে। ফ্যামিলি কয়টা, ফ্যামিলিতে কয়টা আছে, জেনেছে কি করে, কত টাকা ইনকাম করে এবং মাসে খরচ কত, এই সব জিজ্ঞাসা করে সব কিছু নিয়েছে। ওরা কোথা থেকে এসেছে? ওরা বলছে ওরা কোথা থেকে এসেছে? এরা বলছে, কে বলছে ডোমকুল থেকে এসেছে, যে থাকেন কোথায়, তো বহরমপুরে থাকি, মানে এরকম মানে ঠিকানা দিচ্ছে না। আপনার নাম? আমার নাম হচ্ছে আনারুল ইসলাম।